জন্মে জন্মে অনেক মা পেয়েছি, কিন্তু এ জন্মে তোমার মতো মা পেয়ে আমি ধন্য হয়েছি। কেন জানো মা? এই যে আজকে তুমি আমার হরি সাধন ভজন করার জন্য মনে পাঠিয়ে দিয়েছো, তাই আমি তোমার কাছে প্রার্থনা করি মা, আমি যে বনে যাচ্ছি, হয়তো কোনো বাঘ বা সিংহ কিংবা কোনো শিয়ালের হাতে যদি পড়ে আমার প্রাণ যায়, তবু তুমি অন্তত এই কৃষ্ণ নামের পথে যে এগিয়ে দিয়েছো, এর জন্য আমার জনম ধন্য। তাই মা, এই মায়ের কথা শুনে আমারও যিনি গর্ভদায়িনী মা, মায়ের কথা মনে পড়ে যায়। আমার মা সর্বদাই বলতেন, বাবা এ জগৎ যখন এসেছিস কৃষ্ণ কথায় প্রতি হ, কৃষ্ণ নাম কর, দেখবি তোর জীবন ধন্য হবে। টাকা পয়সা গাড়ি বাড়ি এ জগতে কিছুই থাকবে না, এই কৃষ্ণ কথা কৃষ্ণ নামে ব্রতী হয়। তাই মাগো সেই মায়ের আশা নিয়ে, মায়ের প্রেম ভালোবাসা নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আজ মাকে একটি স্মরণ করা, একটি গানে লিপ্ত হচ্ছে। সেই গানটি হল, আরে আশা কি হবে মাগো এই সোনার বাংলা, ফিরে যদি আসি মাগো জন্ম দিস্তর গর্ভে আমার, জন্ম দিস্তর গর্ভে জন্ম দিস্তর গর্ভে আমায়, জন্ম দিস্তর গর্ভে খাওয়ালি মাগো, তোর তো কিছুই কহিল না, ছোট থেকে করলি বড়, শুধুই বেদনা।
পাওয়া যাবে? তা ধ্রুব সেদিন বলেছিল, মা আমার যদি বনেতে কোনো বাঘ সিংহের হাতে মৃত্যু হয় তবু আচ্ছা, তবে মা গো তোমার গর্ভে যেন বারে বারে আসতে পারি, এটাই তার প্রার্থনা ছিল। তাই সেদিন ধ্রুব এই বন মাঝে ভগবান পদ্ম পলাশ লোচন হরিকে ডাক দিয়েছে। আমরা সবাই জানি বাবা, কি জানি, হরি নাম কীর্তন করতে গেলে চোখের জলে বুক ভাসিয়ে যদি কৃষ্ণ নাম করা যায় তবে ভগবানকে পাওয়া যায়। এই যে হরিনাম সংকীর্তন, সংকীর্তন কাকে বলে? সংকীর্তন কাকে বলে? এই নেচে কেঁদে হেসে কীর্তন করাকে এটাকে সংকীর্তন বলে না। তাহলে সংকীর্তন কাকে বলে? শাস্ত্রকার বললে ছটা রিপুকে বশ করে যদি কেউ কেঁদে কেঁদে হরি নাম কীর্তন করতে পারে, ভগবানকে ডাকতে পারে, সেটাই হলো সংকীর্তন। তাই তো আমার বড় বড় বাউল গীতিকার তারাও বলেছেন, যারা শিল্পীরা তারাও বলে গেছেন। কি বলেছেন জানেন মা? এটা পূর্ণদাস বাউলের লেখা ছোট্ট একটি গান। এই হরি এই ভগবানকে পেতে গেলে তিনি একটা গান গেয়েছিলেন। কি কথা? হরি বলতে কেন নয়ন ঝরে না, বলতে কেন নয়ন আর এটাই আমার ওটাই আমার, সবই যে সরকারি আমার, এটাই আমার ওটাই আমার। সবই যে সরকারি আমার, এটাই আমার ওটাই আমার, সবই যে সরকারি। আর মরণ কালে দেখা দিও, মরণ কালে দেখা দিও, রাই কিশোরী আমার, রাই কিশোরী আজকে আমি এই বিষয়বস্তুতে আসবো। আমার মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়বস্তু আমার মালিক পক্ষ থেকে বলা হয়েছে ধরাসতীর পালা। ধরাসতীর পালা
একটু গেয়ে শোনাতে হবে। আমি বললাম বেশ তাই হয়। কৃষ্ণের যত যে লীলা সর্বোত্তম নরলীলা, কৃষ্ণ বপু তাহার তাহার স্বরূপ। কৃষ্ণের যত লীলা মা, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নরলীলা। মানেটা কি? কৃষ্ণ যখন নর রূপ ধারণ করে, মানে মানুষ রূপ ধারণ করে এই পৃথিবীর বুকে লীলা করেছে, সেই লীলাটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ। কৃষ্ণ এই নরলীলা কতদিন করেছিলেন জানেন? 125 বছর লীলা করে গেছেন এই ভারতবর্ষের বুকে। 125 বছর। যাই হোক, আজ ভগবান শ্রী গোবিন্দ আমার গোলকেতে মনে মনে ভাবছে, আজকে আমার চেয়ে সবচেয়ে বড় হলো না। হ্যাঁ গো মা, একটু বোঝার চেষ্টা করবে, এই ভগবান কৃষ্ণ বড় না আপনারা যে নাম করছেন সেটা বড়? আগে বলো কে বল? ভগবান কৃষ্ণ আছে, কৃষ্ণ বড় না আপনারা যে নাম করছেন নামটা বড়? কি বাবা, কৃষ্ণ বড় না নাম বড়? কারণ ভগবান তো নিজেই বলেছে আমার চেয়ে নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়। তাহলে বাবা ভগবান নিজ মুখে স্বীকার করে গেছেন আমার চেয়ে নাম বড়। তাই এই কৃষ্ণ নাম যে বড়, আজ ভক্ত পরীক্ষা করার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন। আর এমন সময় নারদ মুনি ওই বীণা বাদন করতে করতে আজ ভগবানের গোলক ধামে হাজির হচ্ছে। কেমন ভাবে চলেছেন নারদ মুনি? চলুন মা, একটু হাত তুলে সবাই মিলে সে কৃষ্ণ নাম করতে করতে যাবে। হরে মুরারে মধু কৈট ভারে পাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ
এসে গেলাম। নারদ, ভালো হয়েছে, আমি চিন্তা করছিলাম তুমি আসবে। বলো বলো নারদ, কিবা হেতু আগমন? জানো প্রভু, আমি সর্বদাই চিন্তা করছি যে তোমার নাম বড় না তুমি বড়। শুধু তাই নয়, এ জগতে, আচ্ছা বলুন তো প্রভু, আমার চেয়ে শ্রেষ্ঠ ভক্ত কে আছে? কেন কেন নারদ? আচ্ছা প্রভু, আমি তো সর্বদাই তোমার নাম কীর্তন করে বেড়াই, তাহলে আমার চেয়ে শ্রেষ্ঠ ভক্ত কে আছে এই জগতে? ও নারদ, তোমার মনে বড় অহংকার জেগেছে। এই জগতের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত তুমি দেখতে চাও? বেশ নারদ, চলো আমরা আজ এই গোলক ভূমি ত্যাগ করে যাবো এই মর্তভূমি। মর্তভূমে নিয়ে যাই তোমাকে। না না প্রভু, আমি আমি মর্তধামে যাব না। কেন? মর্তধামে যায় লোকে মরতে। মর্তধামে মরতে আসে, সবাই চলে যেতে হবে, হবে না? এই জগতে কেউ থাকবে বাবা? এই আছে আবার নেই, তাহলে সবাইকেই চলে যেতে হবে, হবে না? আজকে আমি এখন এখানে আছি, জানি না কোন মুহূর্তে আমায় ডাক দেবে, সবাই চলে যাবে। তাই তো এটা আমরা সবাই জানি। কি জানি? এই পৃথিবীর পান্থশালা কেহ আসে কেহ যায় গো, কেহ আসে কেহ যায়। বাবা, তাই নয়? একদিন আসতে হবে, একদিন যেতে হবে। তা এই যে আমরা আসা যাওয়ার খেলা, কিন্তু আমরা একবার ভেবে দেখলাম না আমরা কি করতে এখানে এসেছি? শুধু কি টাকা, গাড়ি, বাড়ি এসবের জন্য? স্ত্রী পুত্র এইসবের জন্য? না, এই পৃথিবীর বুকে এসেছি
ভগবানের সেবা দেওয়ার জন্য। আমরা যেদিন মাতৃ জঠরে ছিলাম সেদিন বলেছিলাম, হে গোবিন্দ আমায় পার করে দাও, আমরা তোমার সেবা দেব। যেখানে হবে তীর্থস্থান সেখানে যাব, যেখানে হবে হরি নাম সংকীর্তন সেখানে আমরা শ্রবণ করব, সেদিন বলেছি। কিন্তু মায়ার জগতে পড়ে কামিনী কাঞ্চনে মেতে আজ শুধু আমার আমার করে গেল। একদিনও আমরা আমাদের এই মনটাকে যাচাই করতে পারলাম না, মনটাকে পরীক্ষা করে নিতে পারলাম না যে মনটা কৃষ্ণ নামে ব্রতী হয়েছে কি গো মা, কৃষ্ণ নামে ব্রতী হয়েছে কি একটু দেখা যাবে? চলো এই কৃষ্ণ নামে ব্রতী হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে রে নয়ন জল, ও সাধের ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল, সাধের ময়না 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 ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। আবার কৃষ্ণ কথা ভেবে ভেবে ও তুই ফেলে রে নয়ন জল, সাধের ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। কথা ভেবে ভেবে ফেলে নয়ন জল, সাধের ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। ও তোর টাকা পয়সা জমিদারি সবই যে নামে করি, ও তোর টাকা পয়সা জমিদারি হবে না, সবই যে নামে করি, ও তোর টাকা পয়সা জমিদারি সবই যে তোর নামে করি, ও তোর টাকা পয়সা জমিদারি সবই যে নামে করি, ও তোর শেষের দিনে, ও তোর শেষের দিনে হবে রে সম্পদ, হবে রে সম্পদ। দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, 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 দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল। আবার কৃষ্ণ কথা ভেবে ভেবে নয়ন জল, ও সাধের ময়না ময়না, দুটো হরির কথা বল, দুটো হরির কথা বল। কথা ভেবে ভেবে রে জল, সাধের ময়না ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির বিজয় পূর্ণ হরি হরি বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। মাঝে মাঝে উলুধ্বনি বা উলুধ্বনি সংকীর্তন একবারও শুনতে পাই, উলুধ্বনি সংকীর্তনি হরি হরি হরিধ্বনিটা হচ্ছে, মাঝে মাঝে উলুধ্বনি হচ্ছে, হয়তো উলু দিতে পারে না, সেই উলু কবে দিয়েছিল তার ঠিক আছে।
যাই হোক ওমা, তাহলে আজ ভগবান নারদকে নিয়ে, নারদকে বলছে, নারদ চলো আজ আমরা মর্তধামে যাব। ঠাকুর, মর্তধামে কেউ মরতে যায় না? হ্যাঁ হ্যাঁ, আমি যাব না, আমি যাব না ঠাকুর, মর্তধামে আমি যাব। মর্তধামে গেলে কত নোংরা, কত কুকথা শুনবো, কত নোংরা জিনিস দেখবো, ও আমার সহ্য হবে না। নারদ, আমি তোমায় নির্দেশ করছি, গোবিন্দ বলছি, নারদ আমি তোমায় নির্দেশ করছি, তুমি আমার সঙ্গে যাবে। ঠাকুর, একান্ত আমায় তোমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ, আমার সঙ্গে যেতে হবে তোমার। তাই নারদ মুনিকে সঙ্গে নিয়ে আমার শ্রী গোবিন্দ নারায়ণ চললেন কোথায়? মর্তভূমি। কেমন ভাবে চললেন? শাস্ত্রকার কি বললেন, কি বলছেন? ও গো স্বর্গ ছাড়ি মর্তভূমে চলিলেন হরি, স্বর্গ ছাড়ি মর্তভূমে সঙ্গে করি নারদ মুনি বেড়ায় ঘুরি ঘুরি, সঙ্গে করি নারদ মুনি বেড়ায় ঘুরি ঘুরি, স্বর্গ ছেড়ে মর্তভূমে তেরে লাগি ভগবান আমার, স্বর্গ ছেড়ে মর্তভূমে লাগি ভগবান আমার, স্বর্গ ছেড়ে মর্তভূমে, স্বর্গ ছেড়ে মর্তভূমে স্বর্গ ছাড়ি মর্তভূমে, তাহলে আজ নারায়ণ নারদকে সঙ্গে নিয়ে স্বর্গ ছেড়ে মর্তভূমে এগিয়ে আসছে। এখন নারদ মুনি তখন বলছে, ও ঠাকুর
আমি তোমার সঙ্গে যেতে পারি, তবে আমার যদি ক্ষুধা লাগে, যদি খিদে পায় তখন যদি তৃষ্ণা পায় তখন কি করব? তাহলে নারদ তুমি আমার সঙ্গে যাচ্ছ আর তোমার ক্ষুধা নিবারণ আমি করব না? তুমি তো জানো আমাকে সবাই বিপদ ভঞ্জন মধুসূদন বলে না? আমার ভগবান নারায়ণকে বিপদ ভঞ্জন মধুসূদন বলে। যদি একবার ঠিক ডাকার মতো ডাকা যায়, যদি একবার কাঁদার মতো কাঁদা যায়, তার ডাক শুনতে সে বাধ্য। কারণ এটা শাস্ত্রে আছে যে যথাম্মাং পূর্বদণ্ড তাং তথৈব ভজাম্যহম মম বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যখন যেখানে যেমন করি হোক না কেন, যদি ঠিক ডাকার মতো একবার ডাকে, আমি তার ডাকে সাড়া দিতে বাধ্য। ঠিক ডাকার মতো ডাকতে হবে। তাই শাস্ত্রকার বলে উঠলেন, কি বললেন? হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। তুমি যে আমার চলার পথেরই আলো, তুমি যে আমার জীবনেরই ভালো, তুমি যে আমার চলার পথেরই আলো, তুমি যে আমার চলার পথেরই আলো, তুমি যে আমার চলার পথেরই আলো, তুমি যে আমার জীবনেরই ভালো, তুমি যে আমার চলার পথেরই আলো, তুমি যে আমার চলার পথেরই ভালো। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও দেখা দাও। হে রাধা মাধব দাও দেখা দাও, দাও হৃদয় গৌর দাও দেখা দাও, গুরু ধরি দাও দেখা দাও, দাও দেখা দাও প্রভু, দাও ভগবানকে ডাকতে বসে মা উলুধ্বনি সংশোধনী যদি না করা যায় তাহলে অনেক পাপ হবে। তো যাই হোক, মাঝে 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 দিতে হবে। তাই আজ মর্তভূমে নারদ তোমাকে আমি নিয়ে যাচ্ছি, আর তোমার ক্ষুধা নিবারণ করবো না, তৃষ্ণা নিবারণ করবো না, নিশ্চয়ই করবো। চলো চলো আমা, আজ মর্তভূমিতে চলে এমন সময় নারদ বলছে, ও ঠাকুর, ঠাকুর আর চলতে পারছি না, কারণ প্রচন্ড গরম। এই যে আজকে একটা গরম পড়েছে না, প্রচন্ড গরম। ঠাকুর আমি বড় পিপাসিত, আমায় একটু জল দাও, আমি জল খাবো। ও নারদ, তুমি বড় পিপাসিত? চলো চলো চলো, দেখি ওই সামনে একটা বাড়ি আছে, একটা রাজ অট্টালিকা, সামনে একটা রাজ অট্টালিকা আছে না, সামনে একটা রাজ অট্টালিকা দেখা পেয়েছে। আর ওই নারদকে নিয়ে তখন চলেছে, নারদ চলো চলো ওই রাজ অট্টালিকার কাছে যাই, গিয়ে নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ আছে, তুমি একটু জল খাবে, চল চল। আজ ওই রাজ অট্টালিকার সামনে গিয়ে বলছে, এখন গিয়ে কি দেখছে? গিয়ে দেখছে দুজন দাঁড়িয়ে আছে, দুজন গেটে দাঁড়িয়ে আছে। এখন সেই দাঁড়িয়ে দেখে নারদ আর ভগবান শ্রী গোবিন্দ নারায়ণ দুজনে গিয়ে, এরা তো ব্রাহ্মণ বেশ,
বলছে দাঁড়ি ওগো দাঁড়ি, আমরা বড় পিপাসিত, আমাদের একটু পিপাসার জন্য জল দাও, আমরা বড় পিপাসিত। ও তোমরা পিপাসিত, বেশ তোমরা দাঁড়াও, আমি আমার প্রভুকে জিজ্ঞাসা করি। এখন দাঁড়িয়ে দুজনে গিয়ে সঙ্গে সঙ্গে প্রভুকে গিয়ে বলছে, প্রভু দাঁড়ে তো দুজন অতিথি, তো ওরা একটু পিপাসিত হয়েছে, তাই পিপাসার জন্য জল খেতে চেয়েছে, এক গ্লাস জল দেওয়া যাবে? রাজ অট্টালিকার মালিক প্রভু সে বলছে না 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 না, অতিথি ওসব তাড়িয়ে দাও, এখানে কোনো জল টল হবে না। যেই না বলেছে জল টল হবে না, এখন দাঁড়িয়ে দুজন এসে বলছে, অতিথি তোমরা এখান থেকে বিদায় হও, কারণ এই দ্বারেতে তোমাদের জল খাওয়া যাবে না, হবে না। নারদ মুনি ভগবানকে বলছে, দেখলে তো আমি বলেছি বর্তমানে মরতে যায়, দেখো না আমি বড় পিপাসিত, আজ একটু জল পর্যন্ত খেতে পেলাম না। ঠাকুর আমি তোমার সঙ্গে ওই জন্য আসতে আমি চাই। ও নারদ, বেশ বেশ বেশ, আচ্ছা ঠিক আছে, একটা বাড়ি নাই বাড়ি, আর একটা বাড়ি যাবো। ভগবান তখন বলছে, নারদ ওই আমার ভক্তকে, এ তো সবাই আমার ভক্ত, তাই ওই ভক্তকে আমি বর দিতে কিন্তু ছাড়বো। তাহলে যে আমাদের জল দিল না তাকে তুমি বর দেবে? হ্যাঁ নারদ, আমি তার বর দেব। কি বর দেবে? দেখো না ওর একতলা বিল্ডিং আছে, ওর যেন 3 তলা। ও যদি 1 কোটিপতি হয়ে থাকে, ও 2 কোটিপতি, কারণ ওকে ডবল ডবল জিনিস হোক, সে কি থাক, ওর একতলা বিল্ডিং আছে, 3 তলা হবে, এ তোমার কি বর দেওয়া? ঠিক উল্টো নিয়ম না, যে পিপাসার জন্য জল খেতে দিল না তাকে বর দিল যার কিছু আছে তার যেন আরো বেশি কিছু। এ কেমন বর? বলে জানো না, আমি তো ভগবান, আমার ভক্ত আমায় ভুলে যেতে পারে, কিন্তু আমি ভুলবো কি বাবা? ভগবানকে আমরা ভুলে যেতে পারি না? কেন? এই মায়ার জগতে পড়ে আমরা সবাই ভুলে আছি, একবারও তার ডাকে সাড়া দিই। তার প্রমাণ স্বরূপ জানবেন? প্রমাণ স্বরূপ কি? আজকে দেখুন বাবা, এই গ্রামের বুকে এই যে হরিবাসর হচ্ছে, কটা ভক্ত এসেছে? টিভি সিরিয়াল দেখছে, টিভি সিরিয়াল দেখছে, ভালো ভালো সিরিয়াল চলছে, সেসব টিভি সিরিয়াল দেখে কি হবে? হ্যাঁ গো মা, এই টিভির সিরিয়াল দেখতে দেখতে যাদের বেশ মনোনিবেশ হয়ে গেছে, একটা ভালো সিরিয়াল চলছে, ভালো সিরিয়াল চলতে চলতে যদি কারেন্টটা অফ হয়ে যায়, তাহলে কি হবে বাবা? কারেন্টটা অফ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওই মায়েরা যারা ভক্ত বলে উঠবে, ওদের এমন সময়টা কারেন্ট যাওয়া উচিত হলো, ভালো সিন চলছিল, একটা ভালো সিরিয়াল চলছিল, ঠিক 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 এমনি সময় কারেন্টটা গেল। এই টিভিটা বাবা অনেক মূল্যবান, 10,000, 20,000, 30,000 টাকা দাম। এই টিভিতে কারেন্ট চলে গেল, আবার কিছুক্ষণ পরে কিন্তু কারেন্ট এসে যাবে না বাবা? এখন কিছুক্ষণ বাদে কারেন্ট আসলে আবার টিভিটা চলবে। কিন্তু মাগো, আমাদের এই দেহের কারেন্ট যদি চলে যায়, আমাদের কৃষ্ণ ভজনে আর হবে না, তাই তো মহাজনগণ বললেন, আমাদের দেহের কারেন্ট চলে গেলে
দেহে দেহের কারে চলে যাবে আমাদের দেহের কারে যেদিন চলে যাবে আমাদের দেহে ভজন হবে না চলে যাবে হবে না গো দেহে চলে Terus